কিছুদিন ধরে দেখছি একটা ভিডিও দারুণভাবে ভাইরাল যাচ্ছে। সেইটা হচ্ছে গিয়ে কোনো একজন মানুষ লোন নিয়েছে এবং লোনটা পরিশোধ করছে না, ঠিক আছে। এবার তার বাড়িতে যেই কোম্পানি থেকে লোন নিয়েছে সেই কোম্পানির যারা লোন রিকভারি এজেন্ট আছে তারা তার বাড়িতে যাচ্ছে এবং তাদেরকে পয়সা দিচ্ছে না। কথা বলছে এই ডকুমেন্টস নিয়ে আসো, ওই ডকুমেন্টস নিয়ে আসো, ইত্যাদি ইত্যাদি। তো এবং সেগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। আমি তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো তো এই বিষয়ে কিছু একটা কথা বলতে চাইছি আমি, যে দেখুন, যারা রিকভারি এজেন্ট হিসেবে কাজ করছে তারা একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের সব ছেলেরা আসছে এই কাজটা করতে। তো আপনি যদি পয়সা দিতে না পারেন, তো আপনার তো আগে থেকে জানা থাকবে যে আমি সামনের মাসের পয়সাটা দিতে পারবো না। তো আপনি এই মাসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে দিন। বেকার আপনারা গরিব খেটে খাওয়া মানুষদের বেকার হয়রানি করাচ্ছেন। আপনাদের যদি সামর্থ্য না হয় তাদের জন্য ব্যবস্থা আছে, কিন্তু এইভাবে করে হয়রানি করাবেন না। কেননা যারা রিকভারি এজেন্ট আছে তাদের বেসিক স্যালারি 6 থেকে 10-12 হাজার টাকা হয়, ঠিক আছে। এবং এমন কিছু কোম্পানি আছে এমন কিছু কোম্পানি আছে যেখানে রিকভারি এজেন্ট যদি সেই টাকাটা উঠিয়ে নিতে না পারে, বা কিংবা আপনি যদি না দেন বা আপনারা যদি না দেন, তো তাকে তার স্যালারি থেকে কাটতে হবে, সেটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এরকমও কিছু কন্ডিশন আছে। তো এটাই বলবো, যদি লোন নেওয়া একান্ত দরকার হয় তবেই নেবেন, নাহলে এমনি বাচ্চা খেলা করার জন্য বা ভিডিও করার জন্য অ্যাটলিস্ট লোন নেবেন না, ঠিক আছে। এটাই বলার ছিল। আর যারা রিকভারি এজেন্ট আছে তারা হাইফাই কোয়ালিটির সবাই লোক না, মানে সবাই নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা ওই কাজটা করছে। তারা শিক্ষিত লেবারি করতে পারছে না বা আদার্স কোনো কাজ করতে পারছে না, সেই জন্য বাধ্যতামূলকভাবে এই কাজটা করছে, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।